অ্যাকশন অ্যাকশন, জয় বাংলা, শুভ 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 দিন। সুৎখুরের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন, শুভ 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 দিন। আওয়ামী লীগের জন্মদিন। জুলাই জুলাই এবার হবে গণতুলাই, জুলাই 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 এবার হবে গণতুলাই, এবার হবে গণতুলাই, আর নয় জুলাই জুলাই শেখ হাসিনার সরকার বারবার দরকার। শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন। আপনারা সবাই জানেন বাংলাদেশের খুনি সরকার, অবৈধ সরকার বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দিচ্ছে না আজকে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নিয়ে টাইম স্কোয়ারে ম্যানহাটনে করতে উনি নির্দেশ দিয়েছেন। ওনার নির্দেশ মোতাবেক আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং ওনার নির্দেশ মোতাবেক আপনাদের সবার পক্ষ থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, বিভিন্ন স্টেট থেকে যারা আছেন সবার পক্ষ থেকে আমি জননেত্রীর নির্দেশ মোতাবেক এই অনুষ্ঠানের বেলুন আমি শুভ উদ্বোধন করছি। এই অনুষ্ঠানের জয় বাংলা, জয় বাংলা। Without Awami League and without Sheikh Hasina. This is a message from United Nations Chief Advisor to all over the world. This is a message to everybody in Bangladesh. Without Sheikh Hasina, without no election. আমরা এই বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম জন্মবার্ষিকী পালন করছি। আমি সর্বপ্রথমেই স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে আপনি দেখেন এই ৫ই আগস্টের আগে এবং পরে এই খুনি ইউনূস, এই সুৎখোর ইউনূস, এই ফেরাউন ইউনূস আজকে বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। আজকে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করছে, মা বোনদেরকে দর্শন করছে, এমনকি 7 বছরের শিশু পর্যন্ত এই দর্শনের হাত থেকে রেহাই পায় নাই। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা 17 বছর বাংলাদেশকে চালিয়েছেন। আপনি দেখেন এরকম কোনো মব জাস্টিস ইতিহাস নেই। সুন্দরভাবে শান্তিতে আজকে বাংলাদেশের মানুষ আবারও বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল। আজকে আমরা প্রতিজ্ঞা হবে। আপনারা জানেন এই খুনি ইউনূস একটা ইলেকশন করতে চাচ্ছে, সেই ইলেকশনটা উইথাউট শেখ হাসিনা, উইথাউট আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, হবে না, হবে না। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। To wish all the best in terms of restoration of true democracy in Bangladesh, true democracy and freedom that they achieved so well in the past. Okay. বাংলাদেশ আওয়ামী লীগের এখনো 50% ভোট আছে বাংলাদেশের, এবং পুরা পৃথিবীর সমস্ত লোকজন জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের 50% লোক সাপোর্ট করে এখনো। এই বাংলাদেশকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন প্রশাসনের নির্বাচন হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। এবং আপনারা জানেন যে বিগত যেই আপনার গিয়া সমন্বয়ক যারা আছে, এই সমন্বয়ক উপদেষ্টারা তারা সুইজারল্যান্ডে গিয়ে তাদের অ্যাকাউন্ট করে, এবং সেখানে আজকের থেকে বাংলাদেশের সর্বোচ্চ এই বিএনপি আওয়ামী লীগ অনেক রকম ক্ষমতায় আসছিল, এরশাদ যে জাতীয় পার্টি, এবং তাদের থেকে অনেক বেশি সুইজারল্যান্ডে টাকা পয়সা ওইখানে গেছে এই পিরিয়ডে, এই বিগত 10 মাসের ভিতরে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। এবং কেউ যদি এটা ষড়যন্ত্র করে সেটার জন্য রুখে দাঁড়াবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে আমাদের প্রতিজ্ঞা, আপনারা জানেন যে এই সুৎখোর খুনি ইউনূস এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দিচ্ছে না। আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য আমরা নিউ ইয়র্কের পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে আমরা এই খুনি ইউনূসকে সতর্ক করে দিতে চাই যে তুমি যতই ষড়যন্ত্র করো, এই বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো অবস্থাতে দমিয়ে রাখতে পারবে না, এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে এটা সফল করতে দেওয়া হবে না। এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা আন্দোলন চালিয়ে যাব এই সুৎখোর ইউনূস এবং খুনি ইউনূসের বিরুদ্ধে, এবং জামাত শিবির এবং বিএনপির বিরুদ্ধে তারা যতই পায়তারা করতেছে, আমরা এইখান থেকে আন্দোলনের মাধ্যমে
আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাব এবং বাংলাদেশে যেই ধ্বংসস্তূপ তারা চালিয়েছে তার বিচার জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে করব। যে আওয়ামী লীগকে ব্যান করার ক্ষমতা কেউ রাখে না। আওয়ামী লীগ আছে, থাকবে। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষে শক্তি এবং বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই মুহূর্তে আমার একটি কথা, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে বাংলাদেশে পদার্পণ করবে। এটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে আমরা যারা প্রতিষ্ঠাতা করেছেন যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়ন করে। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আরও দ্বিতীয়তম উদ্দেশ্য হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। আজকের এই দিনে 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যতদিন পর্যন্ত না বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়িত না হবে বা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাব। এই হলো আমাদের অঙ্গীকার। প্রজ্ঞাপন দিচ্ছে নিষেধাজ্ঞা, ঠিক সেই সময় আমরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিশ্বের রাজধানী টাইম স্কোয়ারে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ইতিহাস সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছে। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের দ্বিজাতি তত্ত্ব ধর্মের নামে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। তারপরে সেই পাকিস্তান বাঙালিদের উপর দমন নিপীড়ন শোষণ নির্যাতন করেছিল। সেই দমন নিপীড়ন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই তৎকালীন 1949 সালের 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। আমরা নিউ ইয়র্ক টাইমস স্কয়ার থেকে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করতেছি সবাই মিলে। আর সংগ্রামে সংকটে সাফল্যর গৌরবময় বাংলাদেশ ৭৬তম জন্মদিন শুভ হোক এই কামনা করি। আর আমাদের বাংলাদেশটা আগের যেই সংকটের মধ্যে যাচ্ছে সেইটা মানে ভালোর দিকে আসুক সেই কামনা করছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে তার পজিশন সে নিক, এটাই আমাদের মানে আশা, এটাই আমাদের চাওয়া। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি নিজেকে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এই দিনে আমি আওয়ামী লীগের পাশে থেকে কিছু করতে চাই এবং আমাদের শেখ হাসিনা উনি এসে আমাদের দেশকে আবারও শক্ত হাতে সে শাসন করুক এবং পুরো দেশটাকে আবার সে চালাক, এইটাই আমার কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কে বলে রে মুজিব নাই, বাংলায়।